হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো আমাদের মিষ্টির জন্মদিন। তোমাদেরকে তো আগেই বললাম যে রং খেলা আর জন্মদিন একই দিনে পড়েছে। তো শুধু জন্মদিনের উপলক্ষ করেই আমরা গেছি। আর বাড়িতে যেহেতু দাদা বৌদিরা এসেছিল, তো রং খেলাটাও খুব ভালো হয়েছে। তো অনেক বছর পরে এরকম রং খেললাম। অনেক বছর, মানে সেই ছোটোবেলায় হয়তো এরকম রং খেলেছি, তাও হয়তো খেলিনি। তো খুব মজা হয়েছে এবার, শুধুমাত্র আমার দাদা বৌদিদের জন্যে। তো ওরা সবাই এসেছিলো, দাদা বৌদি, দাদার মেয়েরা। তো এরা সবাই এসেছিলো, বেশ মজা হয়েছে। তো যেহেতু আরও আজকে বার্থডে, তো বার্থডের কাজকর্মও ছিল। তো বার্থডের পায়েসটা কিন্তু আমরা রং খেলতে খেলতেই, মানে মোটামুটি রং খেলা স্টার্টেই তখন করে নিয়েছিলাম, যে পরে আর যখন রং টং মাখা হয়ে যাবে তখন তো আর করতে পারবো না। তো ওই জন্যে তখন করে নিয়েছিলাম। আর আমরা তো আজকের ট্রেনেই এসছি, যেদিন বার্থডে সেদিনই এসছি। আর আমি ভিডিওটা কিন্তু পোস্ট করছি দুদিন পরে। তো একটু ঝামেলা ছিল এই আর কি। তো এই যে আমার বাবা আশীর্বাদ করলো, এখন পরপর করে সবার আশীর্বাদ পর্ব চলবে। আশীর্বাদের পরে তারপরে খাওয়া দাওয়া, তারপরে কেক কাটা। তো এই যে আরও পাশে যেসব বাচ্চা কাচ্চারা ঘুরছে, এদের তো ওইসব আশীর্বাদ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের। কখন বোনের হ্যাপি বার্থডে হবে, মানে কখন কেক কাটবে, কখন ওরা হ্যাপি বার্থডে বলবে, কখন কেক খাবে, এটাই। খাবে তো না কেউই, কিন্তু ওই আনন্দ যেটুকুনি এই। আর এমনি তো সব কিছু ঠিকঠাক ছিল। আমাদের মিষ্টির একটু শরীরটা খারাপ হয়ে, আসলে একটু শরীর খারাপ না, শরীরটা বেশ খারাপ, মানে ওর গায়ে জ্বর অনেকটাই, যখন টেম্পারেচার উঠছে তখন প্রায় 2-3 এরকম হয়ে যাচ্ছে। তো এখন ওই ওয়েদারের জন্যেই এরকম যে জ্বরগুলো আসছে। তো সেই জ্বরের জন্যেই ওর শরীরটা একটু ঝিমানো ঝিমানো, না হলে মেয়েটা খুব আনন্দ করতে পারতো প্রথম বার্থডে, কিন্তু প্রথম বার্থডেটা নিজেও মানে একদমই সুন্দর করে আনন্দ করতে পারলো না। তো যাই হোক, কিচ্ছু করার নেই, সব কিছু এর মধ্যে দিয়েই করতে হবে। কিন্তু ওর বার্থডের জন্যে আমরা সবাই প্রচুর আনন্দ করেছি। আর আমাদের এক্সট্রা পাওনা যেটা, যে বার্থডে আর রং খেলা একসঙ্গেই ছিল। আর রং খেলার সময় তো খুব একটা বেশি এদিক ওদিক কোথাও যাওয়া হয় না। তো এবার এইখানটায় আসলাম, মানে বলতে পারো বিয়ের পরেই প্রথম এইখানে আসলাম এত বছর পরে। মানে সবার সঙ্গে দেখা হওয়া, সবার সঙ্গে রং খেলা, মিষ্টির জন্মদিনই করা। অনুষ্ঠানটা খুবই ছোট্ট করে ছিল, একদম বাড়ির লোকজন মিলেই, বাইরের কেউই না। তো যেটুকুন যা হয়েছে খুব ভালো হয়েছে। তো এই যে দেখো, মিষ্টির ঠাম্মি আশীর্বাদ করছে। মিষ্টির বাবা মার সবার করা হয়ে গেছে, অনেক জনই আশীর্বাদ করেছে, করা বাকি। সবারটা তো আর পুরোটা ভিডিও নেওয়া সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এই যে পিসেমশাই করছে। তো পিসেমশাইকে যেহেতু চেনে না, দেখো হাতটা ধরে নিল। তো ও এমনি কারোর কাছে যায় না, শুধুমাত্র বাড়ির যে কটা মানুষ, ও শুধু সে কটা মানুষের কাছেই যায়। তাছাড়া আর অন্য কারোর কাছে যায় না। দূর থেকে সবার সঙ্গে কথা বলবে, হাসবে, কিন্তু কারোর কোলে যাবে না। আর আমাকেও যেহেতু চেনে না, আমার কাছেও একদমই আসে না। আমাদের ঈশান, মানে ওর দাদা কিন্তু ছোটোবেলার থেকেই আমাদের কাছে খুব আসতো, আমাদের কাছে থাকা, শোয়া, ঘুমা সব কিছুই করতো। কিন্তু সবাই তো আর একরকম হয় না। মেয়েটা এরকম, ওর শুধু বাবা মা, দাদা ঠাম্মা, এদেরকেই এদের কাছে থাকতেই ভালোবাসে, এদেরকেই চেনে আর কি। তো দেখো যে পায়েস খাওয়াচ্ছি, তো পায়েসটা আমার কাছে ঠিক করে খেতে চাইছিল না। তো তাও একটুখানি দিলাম, যে খেতে হয় তার জন্য একটুখানি দিলাম। তো তারপরে সবাই এক এক করে যে যা গিফট, গিফট আগেই ওকে সবাই দিয়ে দিয়েছিল। তো আমি আর কোনো গিফট দিলাম না, আমি টাকাই দিয়ে দিলাম। তো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়ার একদমই কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন আমরা রং খেলা এত বেশি ব্যস্ত ছিলাম যে খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। আর রান্না বান্না সব আমাদের উঠোনেই হয়েছে, উঠোনেই খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে দিনটা বেশ ভালো গেল, খুবই ভালো গেল। কিন্তু আমাদের মিষ্টির যদি শরীরটা খুব ভালো থাকতো, তাহলে আমাদের সবারই বেশ ভালো লাগতো। কিন্তু ওর জ্বরটা হয়েই সবারই মনটা একটু খারাপ, আর মুখটা দেখো একদম শুকিয়েও গেছে, মানে একদম ছোট্ট হয়ে গেছে। তো এই যে এখন কেক কাটা চলছে। তো কেক কাটার পরে তারপরে আমার বৌদিরা চলে যাবে, দাদা বৌদিরা ওরা চলে যাবে। মানে সবারই কালকের থেকে আবার অফিস আছে, স্কুল আছে। তো ওই জন্যে ওরা চলে যাবে। তো তাড়াতাড়ি করে কেক টেক কাটা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের মিষ্টিকে তোমরা সবাই অনেক করে আশীর্বাদ করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।